আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজ একটি দারুণ মজার নাস্তা নিয়ে চলে এসেছি। চলুন দেখে নিই আজ কী বানাবো। তো প্রথমে আমি নারকেলের চাটনিটা বানিয়ে নেব। তো এখানে দিয়ে দিলাম 1 কাপ মতো নারকেল কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর 1 টুকরো আদা, আর দিয়ে দিলাম লবণ, আর এখানে দিচ্ছি চিনি 1 চা চামচ, দিয়ে দিচ্ছি পুদিনা পাতা আর কিছুটা পানি দিয়ে পেস্ট করে নেব। পানিটা মাপ বুঝে দিতে হবে, খুব বেশি চাটনিটাকে পাতলা করব না। তো এখানে দেখুন পেস্টটা আমার তৈরি হয়ে গেছে, এতটা মোটা মতো করে রেখেছি। তো চাটনিটা তড়কা লাগিয়ে নেব। তো তেলের মধ্যে কিছুটা সরিষা আর কারি পাতা লঙ্কা গরম করে দিয়ে দিলাম। তো এখানে 1 কাপ সুজি নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ টক দই, আর দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি। চিনিটা খুব বেশি দেওয়ার দরকার নেই, 1 থেকে 2 চা চামচ দিলেই হবে। তো এখানে দেখুন একটি দারুণ সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি, আর পেস্টটা দেখুন কতটা ঘন হয়েছে, খুব বেশি পাতলা নয়। তো এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো 5 মিনিটের পরে দেখুন সুজিটা একটু ফুলে গেছে। তো একবার নেড়ে নিলাম, দিয়ে এখানে অ্যাড করে দেব ইনো। আপনাদের কাছে যদি গ্রিন কালারের ইনোটা থাকে আপনারা ওটা ইউজ করবেন। তো আমার কাছে অরেঞ্জ কালারের ফ্লেভারে ছিল, তো ওটা আমি দিলাম। তো দেবার সাথে একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে, পরে কিন্তু ঠিক হয়ে যাবে। তো ভালো করে একটু ফাটিয়ে নিচ্ছি। ইনোটা দেবার সাথে সাথেই দেখুন অনেকটা হালকা হয়ে যায়। তো খুব বেশি ফাটানোর দরকার নেই, হালকাভাবে নেড়ে নিলেই হবে। তো গ্যাস অন করে তাওয়া বসিয়ে দিলাম, গরম হয়ে গেছে। 1 চা চামচ করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এটা ছোট সাইজের বানাবো, একটু মোটা। এই নাস্তাটা খেতে কিন্তু দারুণ লাগে, চাটনি বা সম্বার আপনারা যে কোনোর সাথে পরিবেশন করতে পারেন। তো ঢাকা দিয়ে 1 মিনিট মতো রেখে দেব, আর গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে এই নাস্তাটাকে তৈরি করে নিতে হবে। দেখুন কতটা জালি জালি ভাব এসেছে। তো নাস্তাটা হয়ে গেছে, আবারও একটি দিয়ে দিচ্ছি সেমভাবেই। নাস্তাটা যে দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু অনেকটা মজা, আর বানানো খুবই সহজ, দেখেই বুঝতে পারলেন। তো এভাবে আমি সব নাস্তাগুলোকে বানিয়ে নেব। তো 1 কাপ সুজি দিয়ে বুঝতেই পারলেন কতটা সুন্দর আর কতটা মজার নাস্তা বানালাম। আপনারাও একবার ট্রাই করতে পারেন, আশা করছি অনেক অনেক ভালো হবে। তো আমার রেসিপিটা আপনাদের কাছে একটুও যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে পারেন, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। তো এখানে নাস্তাগুলো আমার তৈরি হয়ে গেছে। তো এখানে চাটনির সাথে গরম গরম পরিবেশন করে নিলাম। ভিডিওটি আর বেশি বড় করলাম না, এইখানেই শেষ করলাম। আবারও নেক্সট কোনো ভিডিও নিয়ে চলে আসব। তো দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কতটা নরম আর কতটা সফট হয়েছে, দেখে বুঝতে পারছেন। আর অনেক জালি জালি ভাব এসেছে। এই নাস্তাটা আজকে করে আপনারা কালকেও খেতে পারেন। এইখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।